এইচবির দিকে ঠাকুর কিনতে যাব। তো দেখি কীরকম ঠাকুর আনা যায়, দেখে শুনে ওখানে ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যায়। তো দেখি কোন ঠাকুরটা আনা যায় বাড়ির জন্য। আমরা 8B গিয়েও লেক মার্কেট গিয়েও আমাদের ঠাকুর পছন্দ হয়নি। শেষমেশ আমরা গেলাম হচ্ছে কালীঘাটের পটুয়াপাড়ায়, সেখানে গিয়ে আমরা ঠাকুর নিয়ে এলাম। আর মায়ের মূর্তিটা ভীষণই সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে 5th ফেব্রুয়ারি 2022, আজকে সরস্বতী পুজো। এখন বাজে সকাল 9টা আর আমরা সবাই স্নান করে রেডি ঠেডি হয়ে গেছি। ঠাকুরমশাই আমাদের এখনও আসেনি। তো কালকে থেকে ওয়েদারটা খুব বাজে থাকার কারণে মনটা একদম খারাপ হয়ে গেছিলো যে সরস্বতী পুজোটা কী করবো, কোথাও বেরোতে আদেও পারবো কি না। তো আজকে সকালবেলায় এই ঝলমলে রোদটা দেখে খুব ভালো লাগছে। তো আশা করি কোথাও বেরোনো হবে। আর আজকে আমাদের দুজন খুব কাছের মানুষ, শুভদা আর সুইটি দিভাই আসবে। তো ওদের সাথেই সম্ভবত বেরোনো হবে। আর এখনও পুজো হয়নি, পুজোর বাদবাকিটাও দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। লেটস এনজয়। ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানব্য এবচ এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম ঐং বদবদ বগবদনী সোহা। বিশেষ স্ক্র্যাপ বুক। আমরা রেডি হয়ে গেছি আর আমাদের দুজন খুব প্রিয় মানুষ চলে এসছে। এটা হচ্ছে শুভদা। তো একটু বলো, শুভদা একটা চ্যানেল আছে, তো দাদা একটু বলবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে স্ক্র্যাপ বুক, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও। খুব কম সাবস্ক্রাইবার্স আছে আর সবার সাপোর্ট দরকার। আর আমাকেও সাবস্ক্রাইব করো। ভালো কন্টেন্ট, সাবস্ক্রাইবার কম কিন্তু কন্টেন্ট ভালো। আর এটা হচ্ছে আমার মিষ্টি দিদি ভাই। তো সবাই সেজেগুজে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। কোথায় যাব ঠিক করা নেই, তো গিয়ে দেখা হচ্ছে। চলো, রাস্তায় দেখা হবে। দাদার অফিসের সামনে চা টা খেয়ে আমরা ছবি টবি তুলে এখন যাচ্ছি। কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না। চাটা ভালো ছিল। এসে পৌঁছেছি, লম্বা লাইন আছে, দেখি এখন কখন ঢোকা যায়। অর্ধেক রাস্তা অতিক্রম করে এখনো মেন গেটের কাছে দাঁড়িয়েছি, এখনো ঢুকতে দেয়নি আমাদের। এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে আছি আমরা। এখন জানি না কতক্ষণে ঢুকতে পারবো।
খেলা হবে, আজকে সত্যি খেলা হবে। দাদা বিরিয়ানি হাঁড়িগুলো দেখে কিছু বলবে? না, ঢোকার থেকে আগে গন্ধটা পাচ্ছি না, খিদেটা মরে যাবে। গন্ধটা না পেলে ভালো হতো। আর খেলা হবে তো, দিদি বলছে খেলা হবে। চাপা করে দাদা চাপা দিয়ে দিচ্ছেন। চাপা করে গেছি আমি এত বড় আয়া তোলে। এরকম করে বলো, এটা হচ্ছে স্ক্র্যাপ বুকের মালিক আর মালকিন। বেসিক্যালি আমরা যে বিরিয়ানিটা খাই এটা লখনৌ ঘরানার বিরিয়ানি। বিরিয়ানি দু রকমের হয়, একটা লখনৌ ঘরানা, একটা হায়দ্রাবাদি ঘরানা। কিন্তু আবার লখনৌ ঘরানাতে আলু পড়ে না জেনারেলি। ওয়াজিদ আলী শাহ যে ছিল তখন লখনৌয়ের নবাব ছিল, তো ও চলে আসে ওয়েস্ট বেঙ্গলে, মুর্শিদাবাদে। সেজন্য ওখানেও দেখবে ইমামবাড়া আছে, এখানেও ছোটো ইমামবাড়া আছে। ওখানেও উর্মি দরওয়াজা করেছিল, এখানেও হাজারদুয়ারি করেছিল। তখন বিরিয়ানি ট্র্যাডিশনটা ওর থেকে এখানে আসে। আর আলু ছিল খুব এক্সোটিক আইটেম, খুব এক্সপেন্সিভ আইটেম। যেহেতু ও রাজা মহারাজা ছিল, সেই জন্য বলেছিল যে আলু তুমি বিরিয়ানিতে ঢোকা। আর আলুটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কোনো কুইজিন, আলুটা অ্যাকচুয়ালি পার্সিয়ান কুইজিন। ইয়েস, এটা জানি। আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ ওই ঘরানার বিরিয়ানি খেতে চায়, রুবিতে মঞ্জিলাত বলে একজন আছেন, উনি একটা ছোট্ট রুফটপ ক্লাউড কিচেন টাইপের চালায়, মঞ্জিলাত বিরিয়ানি বলে। উনি হচ্ছেন ডিসেন্ডেন্ট ওয়াজিদ আলী শাহর গ্রেট 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 গ্র্যান্ডডটার। ওখানে গেলে এখন ওই মঞ্জিলাত বিরিয়ানি। এটা হলো বেসিক্যালি আমাদের কলকাতার বিরিয়ানির হিস্ট্রি আলু সঙ্গে। আমাদের খাবার চলে এসছে। তো অরিত অর্ডার করেছিল মাটন বিরিয়ানি আর আমরা তিনজনে করেছি চিকেন কাবাব। তো আর এটা কি লাবাব, চিকেন লাবাবদার। তো দেখি খেয়ে বলছি কেমন লাগলো। ওদিকে নতুন করে বলার কিছু নেই, ভালো, মানে একটু ব্রাউনিশ হয় এখানকার বিরিয়ানি। সাউথ কলকাতার বিরিয়ানিগুলো একটু একটু ইয়েলোইশ হয়, আলু নরম, বিরিয়ানি হচ্ছে যারা ডায়েট করে চিকেন সফট। দাদা মোদি নতুন করে কিছু মানে আমারটা একটু রিভিউ দিলেও দেখবেন, হ্যাঁ, কারণ বড় বড় ইউটিউবাররা রিভিউ দিয়ে গেছে। ফাইনালি আমাদের ফুড সেকশন ওভার। সবাই খেয়ে স্যাটিসফাইড, কেউ খেতে পেরেছে কেউ খেতে পারেনি। আমি আর অরিত শেষ করেছি, দাদা দিদিভাই খেতে পারিনি, একদম প্লেয়ার নয় তো, বয়সটা কম তো তাই সিরিয়াল লোকে ও খেয়ে বলছিল যে না। আর দাদা বৌদির টেস্ট তো বলে দিতে হবে না, ইট ওয়াজ ফাটাফাটি। তো এখন আমরা যাচ্ছি মঙ্গল পান্ডে পার্কের উদ্দেশ্যে। পার্কটা খোলা আছে কিনা দেখতে হবে, আর সেখানে ঘুরে ফিরে বেড়াবো। তো সঙ্গে থাকুন। মঙ্গল পান্ডে ঘাটে আমরা এসছিলাম, বাট এখানে ঢোকার মতো যা লাইন, মানে চলছে তো চলছে, দেখতে পাচ্ছ পিছনে। তো ওটা দাদা বৌদির বিরিয়ানি ছিল বলে লাইনে দাঁড়িয়েছিল, এখানটা ফ্রেশার্সদের লাইন দিতে হবে। সত্যি লাইনে আর দাঁড়ানোর মতো অবস্থাও নেই। তো যাই ফাঁকা ফাঁকা সামনে যদি কোথাও ঘোরা যায়, বা সামনে কটা ঘাট আছে সেখানে যদি যাওয়া যায়। দেখি তো লাইনটা একদম লম্বা চলেই যাচ্ছে। তো আমরা ডিসাইড করেছি কি আমরা ভেতরে ঢুকছি না, আমরা ওদিকে যাই, গিয়ে দেখি কোনো ফাঁকা জায়গা আছে কিনা, ছবি টবি তোলা হবে, ঘোরাফেরা হবে, ওই দিকে যাওয়া যাবে। এত লাইন দেওয়া যাবে না। সুন্দরভাবে কাটলো আজকের দিনটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সারা দিনটা আমাদের দুজন প্রিয় মানুষের সাথে আজকে ভীষণ মজায় কাটলো সারা দিনটা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।